এইদিকে ঠাকুমা। Welcome to my channel. This is Miss Sneha and welcome to my Banaras vlog. ফার্স্টেই বলে দিই আমার মুখটা এরম বেকার অবস্থা, কারণ অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি বানারস পৌঁছেছিলাম। এখানে আমি ওটাই বলছিলাম যে 20 কিলোমিটার আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছিলো, বাট ফাইনালি অনেক কষ্ট করে আমরা আসতে পেরেছি। তো তার উপরে আমার শরীর খুবই ডিটোরিয়েট করে গেছিলো, গলা টলার অবস্থা খুবই খারাপ ছিল। তো 5 কিলোমিটার আগে ফাইনালি দাঁড়িয়ে গেছিলাম আমরা। তো ওখান থেকে আমাদের হোটেল আরও যেতে হতো অটো বা টোটো নিয়ে। তো ওইটাই বলছিলাম, ভীষণ জ্যাম করে দিয়ে, ভীষণ ক্যাওস করে দিয়েছে সব জায়গায়। এই যে দেখো, মানে রাস্তায় কেউ একটা কোনো গাড়ি চলছিল না, এমন রাস্তা খুঁজে খাজে গুগল দিয়ে বার করে এসেছি আমরা। তো রাত্রি 3টে নাগাদ পৌঁছাই, আর দেখি তো তখনই ভীষণ লাইন ঠাকুর দর্শন করার জন্য। তো এসে তো আমি একদম ঘুমিয়ে গেছিলাম, বিকজ আমার শরীর ভীষণ ডিটোরিয়েট করে গেছিলো। তো আমি আবার দুপুর দিয়ে ব্লগটা কন্টিনিউ করেছি। আমরা লাঞ্চ করে এসেছি, এখন 3টে সাড়ে 3টে বাজে, ভীষণ ভিড় লাইন। এখন লাঞ্চ করে ঘাটের দিকে খেয়ে দিয়ে বেরোলাম। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। ভীষণ ভিড়, আর টোটো অটো তো চলবে না, হেঁটে হেঁটেই যেতে হবে। আরতিটা হয় কটা আমার ঠিক মনে নেই, আগের বার কখন হয়েছিল, চেঞ্জও হতে পারে, আমার ঠিক মনে নেই। দেখা যাক, আরতিটাই তো মেন, মানে বেনারসের অ্যাট্রাকশন। চলো যাওয়া যাক। লাঞ্চ টাঞ্চ করার পর তো আমরা বানারসে গেছি। বানারসি পান না খেলে কি করে হয়, তো সবাই আমরা বানারসি পান ট্রাই করছিলাম, আর মোটামুটি ভালোই ছিল, ভালো লেগেছিল আমার। জিভটা পুরো লাল হয়ে গেছে পান খেয়েও, মুখটাও লাল লাল হয়ে গেছে। এইদিকে ঠাকুমা। এখন আমরা বোটের এখানে দাঁড়িয়ে আছি, বোট বুক করেছি, এখন সব ঘাটগুলো ঘুরবো। স্ট্রাগল দেখ, ওই ভোট দিয়ে এই ভোটে এলো, মায়ের স্ট্রাগল।
সত্যি বলতে এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগছিল, স্পেসিফিক্যালি ওই গোল্ডেন আওয়ারে বেনারসকে এত ফুটিয়ে তুলছিল, এত সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি তো ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি বোট রাইড। এখন মণিকর্ণিকা ঘাটে চলে এসেছি, চলো তোমাদেরকেও শেয়ার করছি। এই দেখতে আমরা কিনে নেবো। आप लोग हाथ मिटाइए हम सामने बड़ा संस्थान महासंस्थान यहाँ पे 24 घंटा में रोज लगेगी। আমরা চলে এসেছি এখন মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 আওয়ার চিতা জলে কোনো টাইমের জন্য বন্ধ হয় না। মানে দেশ দেশ থেকে লোক আসে এখানে, যাতে যাদের মানে লাস্ট সংস্কারটা যাতে করা হয়। মানে এত ফেমাস, মানে লার্জেস্ট শ্মশান যেটা বলছে আমাকে ভাইয়া, ভাইয়া মানে আমার এত হ্যাপি ফিল হচ্ছে কি বলবো, বাট এটা সবসময় ভাগ্য লেখা থাকে না। তার বুলাবা আছে বলেই আমি আজকে আসতে পেরেছি এখানে। তবে এরকম এত সুন্দরভাবে এনজয় করেছি পুরো ফ্যামিলির সাথে। মানে বছরের ফার্স্ট ট্রিপটাই লাইক প্রথমে মাহাকুম্ভ হলো, তারপরেই বেনারস। মানে কাশী বিশ্বনাথে আমার টান নিয়েছে, আমি কি বলবো, চট করে কিন্তু কেউ বেনারস আসতে পারে না ইচ্ছে করলে, যতক্ষণ না সে টানাবে। সে যখন টানিয়েছে মানে তোমাকে তো আসতেই হবে। অনেক মানে আমরা লিটারালি কালকে অনেক স্ট্রাগল করেছি, কিন্তু প্রত্যেকটার একটা ওয়ে বেরিয়ে গেছে। ওর জন্যই আমরা আসতে পেরেছি। 20 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছি, কিন্তু আমরা গুগল ম্যাপ খুঁজে খুঁজে অনেক এদিক ওদিক করে ফাইনালি আমরা পৌঁছেছি। একটা জিনিস, এখানে বোটের কিন্তু খুব স্ক্যাম হয়, মানে খুব স্ক্যাম হয়। আমাদেরকে বলে উঠলো যে পুরো ঘোরাবো প্লাস আরতি অব্দি আমরা এখানে থাকবো, বাট আরতির আগে করে আমাদের নামিয়ে দিল। কি আর করা যাবে। আর সত্যি বলতে এবারে আমরা বেনারসে ভীষণ ভিড় ফেস করেছি, কারণ প্রয়াগরাজ থেকে বেনারস যেহেতু কাছেই, ওর জন্য মানে কুম্ভের ভিড়টাই এখানে এসেছি। এখন হচ্ছে আমাদের গঙ্গা আরতি স্টার্ট হবে, সব প্রদীপ মানে রেডি হচ্ছে, সব প্রিপেয়ার হচ্ছে, বাট আমাদের বোটটাকে স্ক্যান করে দিলে আর কি হবে। তো আমরা এই সাইডে একটা ভালো জায়গা যতদূর পেয়েছি, মানে যতটা দেখা যায় আর কি, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। এবার চলো গঙ্গা আরতি স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে। আরতি শেষ হয়ে যাওয়ার পর তো আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটটা এক্সপ্লোর করতে, বিকজ বেনারসে অনেক ফেমাস ফেমাস জিনিস পাওয়া যায়। সত্যি বলতে আমি বেশি ব্লগ তো করতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, প্লাস ভীষণ ভিড় ছিল। একটা কথা তো না বললেই নয়, বেনারসের লস্যি তো জাস্ট নেক্সট লেভেলের। আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। আমি দুধের আইটেম অতটা পছন্দ করি না, বাট ওখানে লস্যি থেকে শুরু করে রাবড়ি মালাইও সব এত ভালো ছিল কি বলবো। আর এই ছিল আমার বেনারসের ডে 1।